প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং বাড়িতে নিয়মিত লেখাপড়া করছো। চরম উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাস নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ। ভূগোল ও পরিবেশে আমরা আজকে পড়ব দ্বিতীয় অধ্যায়। সবাই মূল বইয়ের 22 পৃষ্ঠায় যাব। আজকে আমরা আলোচ্য বিষয় হচ্ছে আমাদের আহ্নিক গতির ফল। আহ্নিক গতির ফল যখন আমরা আলোচনা করব তখন আমরা কি কি বিষয়গুলো জানতে পারবো, আমাদের শিকড় ফলগুলো কি হবে সেগুলো আগে আমরা জেনে নিই। দিন রাত্রি কিভাবে হয়, জোয়ার ভাটা সৃষ্টি কিভাবে হয়, বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোত, তাপমাত্রার তারতম্য, সময় গণনা, উদ্ভিদ ও প্রাণী জগৎ, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারবো। এবার আমরা আসি আহ্নিক গতির ফল। আহ্নিক গতির ফল জানার আগে আহ্নিক গতি কি? আহ্নিক গতি রোটেশন। পৃথিবী গতিশীল, আমরা সবাই জানি। পৃথিবী তার নিজের মেরুদণ্ড বা অক্ষের চারদিকে দিনে একবার নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। পৃথিবীর এই আবর্তন গতিকে দৈনিক গতি বা আহ্নিক গতি বলে। পৃথিবী একবার পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করতে সময় নেয় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা 24 ঘন্টা। এবার আমরা আসি আহ্নিক গতির ফল সম্পর্কে। পৃথিবীর আহ্নিক গতির কারণে যেসব পরিবর্তন হয় এবং আমরা দেখতে পাই তা হলো পৃথিবীতে দিবারাত্রি সংঘটন। কিভাবে দিবারাত্রি হয়? পর্যায়ক্রমে দিন রাত্রি সংঘটিত হওয়া পৃথিবীর আহ্নিক গতির ফল। এই পর্যায়ক্রমে আমাদের দিন রাত্রি হয়ে থাকে। আমরা জানি পৃথিবী গোলাকার, পৃথিবী গোল। পৃথিবীর নিজের কোনো আলো নেই, সূর্যের আলোয় আলোকিত হয়। পৃথিবীর যেদিকে সূর্যের আলো আসে সেই দিক আলোকিত হয়। তখন ওই আলোকিত স্থানকে আমরা দিন বলে থাকি। পৃথিবীর যেদিকে সূর্যের আলো পড়ে না, সূর্যের বিপরীতে থাকে, সেই দিক অন্ধকার থাকে, সূর্যের আলো পৌঁছায় না। তখন ওই স্থানকে, ওই দিক থেকে ওই স্থানের দূরত্বটাকে আমরা রাত্রি বলি। এবার আমরা আসবো চিত্রে। চিত্র হচ্ছে দিবারাত্রি সংঘটন। এখানে এটা হচ্ছে সূর্য, এটা সূর্য। সূর্য থেকে আলো পৃথিবীতে পড়ছে, এটা হচ্ছে পৃথিবী, এটা পৃথিবী। সূর্যের আলো পৃথিবী যখন পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে আসে তখন সন্ধ্যায় থেকে তখন মধ্যরাত্রি থেকে প্রভাত, সকালবেলা, ভোরবেলা, তখন আবার দিনের আলো। এই যতটুকু যে স্থানটুকু পৃথিবীতে সূর্যের আলো পৌঁছায় সেই স্থানকে আমরা দিন বলে থাকি। এবং যে স্থানে পৃথিবী সূর্যের বিপরীত দিকে থাকে, তার অন্ধকারাচ্ছন্ন থাকে, সেই স্থানকে আমরা রাত্রি বলে থাকি। তাহলে আমরা বুঝতে পারছি সূর্যের আলো যেদিকে পড়ে সেই স্থানকে আমরা দিন, এবং যেটা সূর্যের আলোর বিপরীত দিকে থাকে, সূর্যের আলো পৌঁছায় না, সেই স্থানকে আমরা রাত্রি বলে থাকি। 2. জোয়ার ভাটা সৃষ্টি। আহ্নিক গতির ফলে জোয়ার ভাটা সংঘটিত হয়। আমরা দেখি প্রতিদিন জোয়ার ভাটা একই সময়ে হয় না। আজকে জোয়ার যে স্থানে যে সময় হয়েছে, আগামী দিন সেই সময়ে থেকে ঠিক 52 মিনিট পর হচ্ছে। এই সময়ের ব্যবধান আহ্নিক গতির ফলের কারণে হচ্ছে। 3. বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতের সৃষ্টি। পৃথিবীর অভিগত গোলকের কারণে নিরক্ষরেখা থেকে উত্তর মেরুর দিকে অক্ষরেখাগুলোর পরিধি ও গতিবেগ ক্রমশ কমতে থাকে। তাই বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোত উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে না হয়ে উত্তর গোলার্ধে
থেকে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধ থেকে বাম দিকে বেগে যায়। 4 তারতম্য, তাপমাত্রার তারতম্য। তাপমাত্রা তারতম্য, দিনের বেলায় সূর্যের কিরণ থাকার কারণে তাপমাত্রা বেশি থাকে, রাত হলে বিকিরণ করে, এই তাপমাত্রা কমে যায়। যদি আহ্নিক গতি না থাকতো তাহলে দিনের পর রাত আসতো না এবং তাপমাত্রা তারতম্য সৃষ্টি হতো না। সময় গণনা, আহ্নিক গতির পরে সময় গণনা করতে অনেক সহজ হয়। 24 ঘন্টাকে 24 ভাগ করে এক ভাগকে আবার 60 ভাগ করলে মিনিট বের হয়, এই মিনিটকে আবার 60 ভাগ করলে 1 সেকেন্ড বের হয়। এভাবে আহ্নিক গতির মাধ্যমে সময় গণনা করা যায়। 6 উদ্ভিদ ও প্রাণী জগৎ সৃষ্টি। পৃথিবীর আবর্তনের ফলে পর্যায়ক্রমে দিন রাত আসে। উদ্ভিদ ও প্রাণীর এই দিনের বেলায় সূর্যের কিরণ থেকে শক্তি সঞ্চয় করে, রাত্রে সেই শক্তি শরীরবৃত্তীয় কাজে লাগায়। এই সবগুলো কার্যক্রম কিন্তু আহ্নিক গতির ফলে হচ্ছে। আমরা জানতে পারলাম দিন রাত্রি কিভাবে হয়, জোয়ার ভাটা, বায়ু প্রবাহ, তাপমাত্রা এবং সময় গণনা। উদ্ভিদ ও প্রাণী জগতের শক্তি সঞ্চয়ের উৎস একমাত্র আহ্নিক গতির ফলে হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মূল বইয়ের 22 পৃষ্ঠায় গেলে আরো বিস্তারিত আহ্নিক গতি সম্পর্কে জানতে পারবে। আশা করব তোমরা সবাই 22 পৃষ্ঠা আহ্নিক গতির ফল, আহ্নিক গতি কাকে বলে, এই বিষয়গুলো আরো ভালো মতো পড়বে। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সবাইকে আমারও অনেক অনেক ধন্যবাদ।